কোনো ধরনের ছল চাতুরি মার্কার চিঠি কোনো প্রেরণ করা যাবে না এবং এটা অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইনসাফের লড়াইয়ের জন্য শহীদ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। আমাদেরকেও যদি শাহাদাত বরণ করতে হয়, আপনারা ইনসাফের এই লড়াইকে কোনোভাবেই থামিয়ে দেবেন না। ইনসাফের এই লড়াই আমাদেরকে অবশ্যই চালিয়ে নিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত বাংলাদেশের আজাদিকে টিকিয়ে রাখতে আমরা চাই। আমার আশেপাশের দুইজন প্রচন্ডভাবে আক্রান্ত হয়েছে, আমি নিজে আক্রান্ত হয়েছি, আমার এবং আমাকে এবং প্রত্যেকের মাথা টার্গেট করে। এই যে আমার পাশে সালাউদ্দিন আম্মার বসে আছে, ওকে মাথা লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, কিন্তু আল্লাহকে বাঁচিয়ে দিয়ে আমাদের যাতে মনোবল ভেঙে না যায়, আমাদেরকে সে ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। এই লড়াই তো একদিনের লড়াই না, আমাদের আজাদির লড়াই চলছে এবং আজাদির এই লড়াই চলবে। আমাদের এখন পিঠ থেকে গিয়েছে, আমাদের আসলে আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন থেকে আমাদেরকে সামনেই এগিয়ে যেতে হবে। 8 তারিখ পর্যন্ত যেহেতু সরকার সময় চেয়েছে, আমরা সরকারকে সেই সময়টুকু দিলাম। সে যদি এই সময়টা আগেই ঘোষণা করতো, তাহলে তো এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হতো না। যার কারণে আমার কাছে মনে হয় যে সরকার ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে। এর দায়ভার সরকারকেও বহন করতে হবে। বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারকেও ছেড়ে দেবেন, এটা বলে দিলাম। আজকের মতো আমরা সবাই প্রচন্ডভাবে আহত অবস্থায় এখানে বসে রয়েছি। ফাহিমের দেখেন যে পুরো ট্রাউজারটা ওর রক্তে লাল হয়ে আছে, আমার পুরো পাজামা রক্তে লাল হয়ে আছে, ওর পুরো হাত আঙুল ভেঙে গেছে, মুখে সেলাই দেয়া, এবং এইভাবে প্রত্যেককে এমন ভাবে আক্রমণ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, নয়তো তাদের যেই ধরনের আজকে আক্রমণের ভূমিকা ছিল, তারা আমাদেরকে খুন করবার উদ্দেশ্য নিয়ে এই আক্রমণটা করেছে। তো আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি, আমাদের কোনো হারানো, এরপরে যদি আমরা আমাদের কোনো ভাইকে হারাই, এরপরেও নির্বাচন হইতে হবে, নির্বাচন পেছানো যাবে না। নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি এই ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ না নেয়, আমরা শুধু বলি ব্যাপারটা এমন না, আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দিব বলছি, তাদের জীবনকে জাহান্নাম বানাই দেবো। এই কথা বলেই শেষ করলাম। জুমার কিছু বলবার আছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।